এবার আরও বড় বন্যার আশঙ্কা পশ্চিম মেদিনীপুরে। গালুডি জলাধার থেকে ছাড়া হলো 1,42,000 কিউসেক জল। জল ছাড়ার ক্ষেত্রে কোনো রকম নিয়ন্ত্রণ নেই বলেই ক্ষোভ উগরে দিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি জানাচ্ছেন, মাইথন পাঞ্চেত দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হয়েছে, ফলে বড় বন্যার একটা আশঙ্কা থাকছেই। ইতিমধ্যেই ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আড়াগড়া চাতাল ডুবে গিয়েছে। শিলাবতী ঝুমি নদীর জলও বেড়ে গিয়ে ঘাটাল পৌর এলাকা প্রায় অনেকটাই ডুবে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের কংসাবতী সহ বিভিন্ন নদীগুলিতে জলস্ফীতি প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। পরিস্থিতি পরিদর্শনে হাজির হলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া মেদিনীপুরের অ্যানিকেট গেট এলাকায়। তারপরে রওনা দিলেন ঘাটাল চন্দ্রকোনার উদ্দেশ্যে। সঙ্গে জেলা শাসক সহ সেচ দপ্তরের আধিকারিকরা। একাধিক উদ্বেগের পরিস্থিতি নিয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে বলেও জানালেন সেচ মন্ত্রী। আবার অবিরল ধারায় ঝরছে বাড়ি, বৃষ্টি তো আর বন্ধ হচ্ছে না। 19শে জুন থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি গত পরশু এবং গতকাল পুরো ঘুরেছি ঝাড়গ্রাম। কাল রাত্রে অনেক রাত্রে আমি ঢুকেছি মেদিনীপুরে। আজকে সারা দিনই মেদিনীপুরে থাকবো। ডিএম সাহেব, এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি সাহেব, আমাদের সেচ দপ্তরের সমস্ত ইঞ্জিনিয়াররা, একেবারে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে একেবারে চিফ ইঞ্জিনিয়ার অবধি সবাই ঘুরছেন। আমরা সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখছি। আপনারা জানেন যে গালুডি থেকে গতকাল সন্ধে অবধি 1,42,000 জল ছেড়ে দিয়েছে। কোনো কন্ট্রোল নেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোকে অনুরোধ করছেন, কিছু করার আগে আমাদের সঙ্গে একটু কথা বলুন, করছেন। ওদিকে তো জানেন পাঞ্চেত মাইথন, তেনুঘাট পাঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ, সেখানেও হুড় করে জল ছেড়ে দেওয়া হচ্ছে। আমি মানছি যে বৃষ্টি বেশি হচ্ছে, এটা ঘটনা। মানে 22, 23, 24-এর পর 25-এ যদি কম্পারেটিভ স্টাডি করা যায়, জুন থেকে বিপজ্জনক বৃষ্টি হচ্ছে, বিপজ্জনক, আনকন্ট্রোলড রেনিং এবং আনপ্রেসিডেন্টেড বৃষ্টি হচ্ছে। তা সত্ত্বেও জেলা প্রশাসন, ডিএম সাহেবের নেতৃত্বে, পুলিশ প্রশাসন, এসপি সাহেবের নেতৃত্বে, দুর্যোগ মোকাবেলা দপ্তর এবং ইরিগেশন, আমাদের ইঞ্জিনিয়াররা সবসময় বাঁধ এবং মাঠে ময়দানে ঘুরছেন। আজকে 2 মাস হয়ে গেল, 2 months। আমি নিজে 17 বার এলাম, 17 টাইম। আমি নিজেও ঘুরছি। যতটা বিজ্ঞানকে কাজে লাগিয়ে করা দরকার আমরা করছি, কিন্তু একদিকে জল ছাড়া, আরেকদিকে হচ্ছে বৃষ্টিপাত। আমি ডিএম সাহেবকে বলবো, আপনি সাহেব কি দেখুন কি পরিস্থিতি, একটু আপনারা এই ডেটাটা নিন। স্যার, আই উইল শেয়ার দিস। উল্লেখ করতে চাই, আমাদের এখানে প্রায় 9 যে আছে রেনফল স্টেশন আছে, যেখান থেকে আমি ডাটা কালেক্ট করি। ইফ ইউ উইল সি 2024 আমাদের যে 9 স্টেশন আছে, তার মধ্যে গড়বেতাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। সেখানে এভারেজ যে আছে 4 মাসের 5 মাসের যে বৃষ্টি হচ্ছে, দ্যাট ইজ 583 mm। और ए बच्चों up to July 9th it is 1124। that is more than double যে আছে আমাদের rainfall হয়েছে। this situation is across all the stations। তো প্রত্যেকটা জায়গা বেশি বৃষ্টি হচ্ছে। যেরকম স্যার বলছে, স্যারের নির্দেশ প্লাস আমাদের যে অনারেবল সিএম ম্যাডাম বলেছে, প্রত্যেকটা জায়গা আমাদের অলরেডি ক্যাম্প স্টার্ট করা হয়েছে। কমিউনিটি কিচেন অপারেশনালাইজ আছে। আমাদের এখন যে ক্রিটিক্যাল এরিয়াজ আছে, দ্যাট ইজ কেশপুর, সেখানে অলরেডি ইরিগেশন দপ্তরের টিম আছে ইনফিল্ড। গত রাত থেকে ওখানে কমিউনিটি কিচেন চলছে। আমাদের যে চন্দ্রকোনা প্লাস ঘাটাল আছে, দ্যাট ইজ আন্ডার স্ট্রিক্ট সার্ভেলেন্স। ওখানে 2-3টি পয়েন্টস আছে যেখান থেকে রিভার যে গাছ আছে, যেখানে আমি রিভার যে আছে ওভারঅল ফ্লো মনিটর করছি। সেখানে কিছু কিছু জায়গা অলরেডি ডেঞ্জার লেভেল টাচ করে ফেলেছে, কিছু কিছু অলরেডি এখন প্রি ডেঞ্জার লেভেল ক্রস করেছে।
তো তার উপরে কন্টিনিউয়াসলি সার্ভেলেন্স চলছে আমাদের স্যার উইথ ইনস্ট্রাকশন স্যার we have already medical camps, we have all teams in place. We are having SDRF teams in Chandrakona and Katal as well. So relief rescue works they sheni samast prastuti ache. We are monitoring this situation. কিন্তু যদি আরো বৃষ্টি হয় আমাদের কিছু লোকজনকে শিফট করতে হবে সেই প্রস্তুতি অলরেডি প্ল্যানিং করা হয়েছে we are monitoring under the guidance of honorable MIC sir as of now আমাদের রেস্কিউ সেন্টার নিয়ে প্রয়োজন নেই কিন্তু আমাদের প্ল্যানিং করা হয়েছে we are ready to set up only যে আমাদের কেশপুর আছে সেখানে গতকাল থেকে গ্লোবাল কিচেন কমিউনিটি কিচেন যেটা স্টার্ট করা হয়েছে কিছু কিছু এরিয়া যে আছে জলমগ্ন আছে সেখানে অলরেডি এসডিও ইন ফিল্ড আছে এরকম স্যার যেরকম স্যার বলেছেন আমাদের কেশরি দাঁতান আছে সেখানে এসডিও কে পাঠানো হয়েছে ওভার অল সি হোয়াট ইজ হ্যাপনিং রিগার্ডিং ফ্লাড ম্যানেজমেন্ট তো we are কেশারিতে মেনলি গালুডির জল সুবর্ণরেখা ওটা দাঁতনকেও কিছুটা এফেক্ট করবে সেখান থেকে এগরা অব্দি নামবে কেশারি পরেশ মুর্মু বারবার ফোন করছেন এসডিও সাহেব রাজ করে গেছেন ওখানে আর এইদিকে ক্যাচমেন্ট এরিয়া অফ ঝাড়খণ্ড পুরুলিয়া বাঁকুড়া হুড়হুড় করে নামছে আর বৃষ্টিপাতের পরিমাণটা তো দেখছেন ছিল 450 হয়ে গেল 1100 মিলিমিটার আনকন্ট্রোল আমরা তো প্রকৃতিকে চেন দিয়ে বাঁধতে পারি না তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষকে একটা কথা বলবেন যতই কষ্ট দুঃখ হোক তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মুখ্যমন্ত্রী সরকার আছে জেলা প্রশাসন আছে ডিএম এসপি এন্টায়ার স্ট্রাকচার অ্যান্ড ইরিগেশন আমরা আছি আমি নিজে থাকছি তার বার্তা নিয়ে এসেছি যা করার দরকার আমরা করব আমরা এক্সহস্টিভলি সব প্রক্রিয়াতে নামবো এবং হেল্প করব মানুষকে আপনারা এখানেই দেখছেন এই অ্যানিকেটের জল কিভাবে ছাড়তে হচ্ছে নাহলে তো অ্যানিকেটটাই উড়ে যাবে বুঝতেই পারছেন 7 সালে এখানে বালি মাফিয়ারা বালি তুলতে গিয়ে ভেঙে দিয়েছিল তারপর আমরা 11 সালে আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি নেবার্ডে চেয়ারম্যানকে কনভিন্স করে 106 কোটি টাকা মঞ্জুর করিয়েছিলাম এখানে অ্যানিকেট হয়েছে তারপর মিদনাপুর ক্যানেলটাও সংস্কার হয়েছে জল যাবে ইরিগেশনের জন্য এই জল খড়গপুর মেদিনীপুর আইআইটি মিউনিসিপ্যালিটি ইন্ডাস্ট্রিগুলো সব নিচ্ছে তো এটাকেও বাঁচাতে হচ্ছে জলও ছাড়তে হচ্ছে আমি ডেবরার দিকে নজর রাখতে বলেছি মেদিনীপুর সদরের দিকে নজর রাখতে বলেছি আর এটা গিয়ে যখন ওল্ড কাশির সঙ্গে মিশবে পাশায়ের সঙ্গে সেটা যখন পাঁশকুড়া তমলুকের দিকে নামবে পূর্ব মেদিনীপুরকেও আমরা অ্যালার্ট করে দিয়েছি যে আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন আর রিগার্ডিং রিলিফ ম্যাডাম যেটা বলেছেন চিফ মিনিস্টার একটা লোকও যেন বঞ্চিত না হয় আর রেস্কিউ অপারেশন এসডিআরএফ রেডি রেস্কিউ অপারেশন নৌকা রেডি স্পিড বোট রেডি আমরা সাহেব ডিএম সাহেব পুরো সেন্টার করছেন সেখানে যাতে আমরা রেস্কিউ করে লোকগুলোকে রাখতে পারি মেডিকেল রেডি ফুড রেডি পানীয় জল রেডি হেলথ রেডি এভরিথিং আমরা করব কোনো মানুষকে কষ্ট দেব না ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আমরা খুলে দিয়েছি নাম্বার 834833 এখানে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদের সব তথ্য দেব প্রতি ব্লকে প্রতি মহকুমায় আমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমরা কন্ট্রোল রুম খুলে দিয়েছি এখন সবাইকে অনুরোধ করেছি যে আপনারা স্টেশনে থাকবেন কেউ স্টেশন লিভ করবেন না as of now আমাদের যে ডিসপ্লেসমেন্ট আছে বেশি নেই বিকজ এখন জল বাড়ছে কিন্তু কেশপুর এরিয়া থেকে আমাদের ইনফরমেশন আছে কিছু কিছু এরিয়া যে আছে ইনান্ডেটেড আছে আনন্দপুর জোনটা অলরেডি ভিডিও এসডিও কে পাঠানো হয়েছে সেখানে কিছু লোকজনকে অলরেডি শিফট করা হয়েছে গতকাল থেকে ওখানে কমিউনিটি কিচেন চলছে চন্দ্রকোনা গাটা যে আছে সেখানে আমাদের 100% প্রস্তুতি আছে বিকজ জাস্ট এই কন্টিনিউটি মধ্যেই আছে 19 জুন থেকে কন্টিনিউটির মধ্যেই আছে তো সেখানে সব প্রস্তুতি আছে কিন্তু এখন সেরকম পরিস্থিতি নেই যে আমাদের লোকজনকে শিফট করতে কিন্তু we are watching planning has been done যদি প্রয়োজন হয় immediately within 30 to 40 minutes আমি লোকজনকে আমি এখনই যাচ্ছি চন্দ্রকোনা কিরপাই গাটা গতকাল 5 কমিউনিটি কিচেন ছিল আজকে আরো বাড়ানো যাবে
মানে আমাদের যেটা বললেন যে জলটা সেবা আসছে ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এবং কেশপুর আপাতত আন্ডার সার্ভেলেন্স। সার্ভিলেন্স আমরা সার্ভিলেন্স করে রেখেছি। কেশপুরে একটা জায়গায় একটু ব্রিচ হয়েছে, সেই জলটা ঢুকে আনন্দপুরের কিছু গ্রাম ইনান্ডেশন হয়েছে, মেরুন হয়েছে। আমরা প্রশাসন, সেচ দপ্তর, উদ্ধার টিম, কিচেন সব কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করে তাদের রক্ষা করছি। এখন কিন্তু কতগুলো জায়গায় কিছু খবর আছে। হ্যাঁ, ওই তো কেশপুরে একটা জায়গা, আর বাকি আগে যেটা হয়েছে চলছে। চন্দ্রকোনা ঘাটাল যে আছে সেখানে আমাদের 100% প্রস্তুতি আছে, বিকজ জাস্ট এই কন্টিনিউটি মধ্যেই আছে, 19 জুন থেকে কন্টিনিউটির মধ্যেই আছে। তো সেখানে সব প্রস্তুতি আছে, কিন্তু এখন সেরকম পরিস্থিতি নেই যে আমাদের লোকজনকে শিফট করতে হবে। কিন্তু উই আর ওয়াচিং, প্ল্যানিং হ্যাজ বিন ডান। যদি প্রয়োজন হয় ইমিডিয়েটলি উইদিন 30 to 40 মিনিটস আমি লোকজনকে শিফট। আমি এখনই যাচ্ছি চন্দ্রকোনা, খিলপাই, ঘাটাল। গতকাল 5 কমিউনিটি কিচেন ছিল, আজকে আরো বাড়ানো যাবে। মানে আমাদের যেটা বললেন যে জলটা সেবা আসছে ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এবং কেশপুর আপাতত আন্ডার সার্ভেলেন্স। সার্ভিলেন্স আমরা সার্ভিলেন্স করে রেখেছি। কেশপুরে একটা জায়গায় একটু ব্রিচ হয়েছে, সেই জলটা ঢুকে আনন্দপুরের কিছু গ্রাম ইনান্ডেশন হয়েছে, মেরুন হয়েছে। আমরা প্রশাসন, সেচ দপ্তর, উদ্ধার টিম, কিচেন সব কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করে তাদের রক্ষা করছি। এখন কিন্তু কতগুলো জায়গায় কিছু খবর আছে। হ্যাঁ, ওই তো কেশপুরে একটা জায়গা, আর বাকি আগে যেটা হয়েছে বাঁকা পয়েন্টে হয়েছে, আর নতুন করে এখন কিছু হচ্ছে না। মোস্ট অফ দ্য এম্বাঙ্কমেন্ট স্যার আপনার নির্দেশ মোতাবেক স্যার অলরেডি স্ট্রেংথেন করা হয়েছে। স্ট্রেংথেন করে দিয়েছে। আমাদের স্যার দেবরা একটা ফাটল ছিল স্যার, দ্যাট হ্যাজ বিন ওয়ার্কড আউট, ও পুরো ঠিক করা হয়েছে স্যার। মোটামুটি অ্যাজ অফ নাও চন্দ্রকোনা আমাদের কিছু এরিয়া ছিল সেখানে কন্টিনিউটি ডে নাইট ওখানে ইরিগেশন দপ্তর কাজ করেছে। সো অ্যাজ অফ নাও ওখানে এম্বাঙ্কমেন্ট স্ট্রেংথেন নিয়ে বেশি সমস্যা নেই। কিন্তু যদি আরো বৃষ্টি হয়, সিন্স আমাদের ক্যাটমেন্ট এরিয়া বাঁকুড়া, পুরুলিয়া, সেখান থেকে জল এখানে আসে, so we are really worried about that. So we are continuously monitoring the situation. আশা করছি কি সিচুয়েশন যে আছে ঠিক হয়ে যাবে। আর